আজকের রেসিপিটা বড় থেকে ছোট সবাই কিন্তু খেতে খুব ভালোবাসে, আর এটা বাড়িতে আপনারা সহজে বানিয়ে নিতে পারেন এই আইসক্রিমটা। আমি আজ এই আইসক্রিমটাতে চিনি বা কনডেন্স মিল্ক বা ক্রিম কিছু ইউজ করিনি, খুব সহজে কিন্তু আপনারা বাড়িতে বানাতে পারবেন। তার জন্য এখানে আমি 1 কাপের মতন খোয়া নিয়ে নিয়েছি, তার সাথে কিছুটা খেজুর নিয়ে নিয়েছি, খেজুরের বীজটা হাটিয়ে খেজুরটা অ্যাড করেছি, তার সাথে কিছুটা কাজু আর আলমন্ড। এরপর দুধ অ্যাড করে দিলাম। রুম টেম্পারেচারে আমরা এখানে দুধটা অ্যাড করব। তারপর ভালো করে মিশিয়ে 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মতন রেখে দেবো। এখানে আমার প্রায় 2 ঘন্টা মতন হয়ে গেছে। এরপর ঢাকা খুলে ভালো করে আবার সবকিছু মিশিয়ে নেব। দেখুন সবকিছু খুব সুন্দর ফুলে গেছে আর খুব সুন্দর কিন্তু ভিজে গেছে। এরপর একটা মিক্সি বাটির মধ্যে সবকিছু একসাথে অ্যাড করব। এটার জন্য আমি চিনি ক্রিম কিছু ইউজ করিনি, খুব হেলদি ভাবে এই আইসক্রিমটা আপনারা সহজে বাড়িতে বানাতে পারবেন। আর এই গরমে সবাই কিন্তু আইসক্রিম খেতে খুবই ভালোবাসে, সেটা ছোট হোক কি বড়। বাইরে আইসক্রিম কেনার থেকে বাড়িতে যদি আপনারা আইসক্রিম এভাবে করেন তা আপনারা জানতে পারবেন যে আপনি কি কি দিয়েছেন, আর এটা কিন্তু খুব হেলদি হবে। এখানে ভালো করে মিহি করে একদম পেস্ট তৈরি করে নেব। এরপর একটা পাত্রে আমি এক এক করে এই পেস্টটা এখানে অ্যাড করে দেবো। পেস্টটা একদম গাঢ়, খুব একটা গাঢ় রাখবেন না, তো খুব একটা একদমই পাতলা রাখবেন না। যদি একটু গাঢ় হয় তো সেই ক্ষেত্রে সামান্য কিন্তু একটু দুধ, নর্মাল টেম্পারেচারে দুধ কিন্তু ইউজ করতে পারেন। এখানে সব অ্যাড করে নিলাম, আর এরপর এখানে আমি একটু ডার্ক চকলেট নিয়েছি, ভালো করে চপ করে নেব। এটা কিন্তু আপনারা খুব সহজেই অনলাইনে হোক বা বেকিং যেখানে কেকের জিনিসপত্র পাওয়া যায় সেখানেও কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। আর যদি আপনাদের কাছে বাড়িতে এটা না থাকে তো ডেয়ারি মিল্কও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এরপর এখানে আমি যেটা চপ করে রেখেছিলাম সেই অর্ধেক চপটা আমি এখানে অ্যাড করে দিলাম আর অর্ধেক রেখে নিলাম। এরপর ভালো করে মিশিয়ে নেব, খুব ভালো করে মিশিয়ে নেব। দেখবেন যখন এভাবে করবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে, মনেই হবে না যে আপনি বাড়িতে এত ভালো একটা হেলদি ভাবে আইসক্রিমটা তৈরি করেছেন। আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। বাড়িতে যখনই ট্রাই করবেন তখন একবার অবশ্যই এভাবে ট্রাই করবেন, সুগার বা ক্রিম ছাড়াই। এরপর আমি এখানে আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি, তার সাথে কাঠিগুলো ঢুকিয়ে নিয়েছি। এরপর এক এক করে আমি এখানে যে আইস তৈরি করে রেখেছিলাম সেটা এক এক করে এখানে আমি অ্যাড করে দেবো খুব ভালো করে। সবগুলো তো অ্যাড করে দেওয়ার পর একবার এভাবে হাতের সাহায্যে ভালো করে ঠুকে নেব, মানে যাতে ভালো করে আইসক্রিমটা আমাদের এখানে সেট হয়ে যায়, সেই কারণে এভাবে আমাদেরকে করে নিতে হবে। আর বাকি যে আইসক্রিমটা ছিল সেটা একটা আমি কাচের পাত্রে আমি অ্যাড করে নিলাম। আপনারা চাইলে আপনারা স্টিলেও পাত্রে কিন্তু এভাবে করে নিতে পারেন। ঠিক এভাবে একটু হালকা করে পেস্ট করে নেব। আর এখানে আমি ক্লিং ফিল্ম ইউজ করেছি। আপনাদের কাছে যদি এটা না থাকলে তাহলে অ্যালুমিনিয়াম পেপারগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন। ভালো করে এভাবে আমরা হালকা করে হাতের সাহায্যে পেস্ট করে ভালো করে আমরা সেট করে নেব, যাতে আইসক্রিমটা খুব ভালোভাবে সেট হয়। এখানে আমি যে পাত্রে অ্যাড করেছিলাম সেটা এখানে অ্যাড করার পর আমি এখানে ঢাকনাটাও লাগিয়ে দিলাম। এরপর যে আমরা মোল্ডটা তৈরি করেছিলাম, মানে আইসক্রিমের মোল্ডটা দিয়ে যেটা তৈরি করেছিলাম সেটাও এখানে ঠিক ওইভাবেই আবার সেম ভাবে আমরা ঢাকা দিয়ে রেখে নেব। এরপর এটা আমি ডিপ ফ্রিজে প্রায় 4 থেকে 5 ঘন্টার মতন রেখে নিয়েছিলাম। অবশ্যই কিন্তু ডিপ ফ্রিজেই রাখবেন। এরপর বাকি যে চকলেটটা আমরা চপ করে রেখেছিলাম সেটা একটা পাত্রে আমি সব ঢেলে নিলাম। আর এরপর গ্যাসে আমি আগে থেকে গরম জল হতে দিয়ে দিয়েছিলাম। জলটা বেশ ভালো করে ফুটে যাওয়ার পর যে চকলেটটা আমরা কেটে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করব। খুব সহজে দেখবেন, খুব কম সময়ের মধ্যে আস্তে আস্তে দেখবেন চকলেটটা কিন্তু গলতে শুরু করেছে। আর গ্যাসের আঁচটা খুব হাই রাখবেন না, তো খুব লো রাখবেন না, লো টু হাই মিডিয়াম করে চকলেটটা আমাদেরকে এভাবে মেল্ট করে নিতে হবে। আজকের আইসক্রিমটা খুব কম সময়ের মধ্যে আপনারা তৈরি করতে পারবেন। ঘরের কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারবেন, আর খুব হেলদি একটা আইসক্রিম কিন্তু তৈরি হবে। সুগার ছাড়া, ক্রিম ছাড়াই কিন্তু
এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। এখানে খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এরপর আমি গ্যাসের আঁচ বন্ধ করে একটা পাত্রে মানে একটা জায়গায় নামিয়ে রাখলাম। এরপর নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে 1 চামচের মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, যাতে চকলেটটা বসে না যায়, খুব ভালোভাবে এভাবে যাতে ঠিক থাকে। এরপর একটা কাচের গ্লাসে বা কাচের কাপে এভাবে সব চকলেটটা আমি এখানে অ্যাড করে দিলাম। এরপর আমি প্রায় 4 ঘন্টার পর আমি ডিপ ফ্রিজ থেকে বার করে নিলাম, আর খুব ভালোভাবে সেট হয়ে গেছে। দেখুন, আপনারাই দেখে বলুন কত সুন্দর না হয়েছে। এরপর আমি এই মোল্ড থেকে এক এক করে সব আইসক্রিমগুলো বার করে নেব। খুব সহজেই কিন্তু বেরিয়ে যাবে। 4 থেকে 5 ঘন্টা কিন্তু অবশ্যই ডিপ ফ্রিজে কিন্তু রেখে পরে কিন্তু করবেন। এরপর যে কাপে আমি চকলেটটা রেখেছিলাম সেই চকলেটের মধ্যে এই আইসক্রিমটা অ্যাড করে ভালো করে চারিপাশটাকে দিয়ে নেব, যাতে একটু কোনা বাদ না থাকে। এভাবে অ্যাড করে নেব, আর তারপর 10 সেকেন্ডের মতন হাতে ধরে রাখলেই দেখবেন চকলেটটা খুব ভালোভাবে শুকিয়ে যাচ্ছে। আর কিন্তু ফ্রিজে রাখার একদমই প্রয়োজন হবে না। এরপরে একটা পাত্রে আমি কিছুটা বরফ নিয়ে তারপর ওপর থেকে চকলেটটা অ্যাড করে মানে চকলেট আইসক্রিমটা অ্যাড করে নিয়েছি। আর ওপর থেকে একটু চকলেটটা এভাবে আমি অ্যাড করে দিচ্ছি, যাতে দেখতে একটু ভালো লাগে। এটা কিন্তু পুরোপুরি অপশনাল। আপনাদের যদি দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই একবার এভাবে করতে পারেন। তাছাড়া কিন্তু আপনারা এমনিও কিন্তু করতে পারেন, পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে। এরপর যে একটা পাত্রে আমি করে রেখেছিলাম সেটাও আমি একটা প্লেটের মধ্যে আপনাদেরকে বার করে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর না সেট হয়েছে, আর একদম কিন্তু বাজারের মতন টেস্ট হয়েছে। একবার অবশ্যই বাড়িতে কিন্তু আপনারা ট্রাই না করলে একদমই বুঝতে পারবেন না। খুব সহজেই কিন্তু আপনারা এই আইসক্রিমটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ওপর থেকে একটু কিছু ছোট ছোট চকলেট অ্যাড করে দিলাম। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনার যদি মন চায় তো দিতে পারেন। আর যে চকলেটটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করে দিলাম। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। আপনারাই দেখে বলুন এটা কেমন হয়েছে।